5 নম্বর আযানের প্রথম আযান যারা দিবে কি ধরনের ফজিলত নবী বললেন। আর যারা প্রথম কাতারে বলে দুইটা কথা মনে রাখবেন। 1 নম্বর হলো যারা আযান দেয় আর প্রথম কাতারে বসে তারা যদি জানতো কতটুক ফজিলত তাহলে লটারি দেয়া হইল তারা আযান দিত। লটারি দেওয়া হলো আযান দিত, লটারি দেওয়া হলো প্রথম কাতারে বসতো। কিন্তু আমাদের কি কপাল পোড়া, সবার আগে এসে কোনা দখল করে। কি দখল করে? মসজিদের কোনা দখল করে, ফিলার দখল করে, কিন্তু প্রথম কাতারে বসে নাই। নবীজি বললেন তারা যদি প্রথম কাতারে বসার ফজিলত জানতো, আযান দেওয়ার ফজিলত জানতো, তাহলে লটারি ছাড়ার কোনো উপায় ছিল না। লটারি ছাড়া তাহলে বোঝা গেল এটার বড় মূল্যবান ফজিলত। কারণ নবীজি বললেন প্রথম কাতার থেকে নেকি শুরু হয়। কি শুরু হয়? নেকি শুরু হয়। একটা কথা মনে রাখবেন, যদি আপনার বাবার সামনে বসে আপনার বাবার সম্মান করতে গিয়ে আপনি পিছনের কাতারে চলে যাবেন, আপনার চাচা যদি সামনে বসে আপনি সম্মান করতে গিয়ে পিছনে বসবেন, আপনার জেঠা যদি সামনে বসে আপনি সম্মানের কাতারে গিয়ে পিছনে বসবেন। আল্লাহর নবী বললেন সম্মানের কারণে আপনার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু আপনি সামনে বসছেন, আপনি ভিক্ষা করেন, আপনি সামনে বসছেন, আপনি বাথরুম পরিষ্কার করেন না তো, কিন্তু কারো ক্ষমতা নাই আপনাকে পিছনে নেওয়া। বুঝলেন? আসলে ক্ষমতা কারো ক্ষমতা নাই। কারণ হলো নবীজি বললেন মসজিদে কোনো ক্ষমতাগিরি চলবে, মসজিদে কি কোনো ক্ষমতাগিরি চলবে না, টাকা গরম চলবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد أينما في মাটির হবে বিছানা, ওপরে তাকাইয়া দেখো কাসাবাসের কারখানা। আল্লাহুম্মা
مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তার জন্য অন্তরস্থল থেকে মহব্বতের জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো আযানের ফজিলত। কিসের ফজিলত? আযানের ইতিহাস এবং আযানের ফজিলত। অনেকে আছে আযান দিতে জানে না, তারপরে চেষ্টা করে না। অনেকে আছে জানে, তারপরে আযান দেয় না। ফজিলত যদি জানে অন্তত পক্ষে আগ্রহ হইবে, কি হবে? আগ্রহ হবে। তার জন্য ফজিলত গুলা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবে। ইসলামের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এবং নবম এবং দশম এর মধ্যে মতভেদ রয়েছে। মতভেদ রয়েছে যে কোন সময় থেকে আযান। ধরেন প্রথম হিজরি থেকে যখন মসজিদে নববী নির্মাণ করা হয়েছে, কি নির্মাণ করা হয়েছে? আল্লাহ রাসূলের মসজিদ যখন নির্মাণ করা হয়েছে তখন সকল সাহাবীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসছে। কিসের মধ্যে? সকল সাহাবীদেরকে, বড় বড় সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমরা তো মসজিদের নববী নির্মাণ করলাম, এখন মানুষকে আযান দিব, মানুষকে নামাজের জন্য কিভাবে মানুষকে আহ্বান করা যায়, কিভাবে মানুষকে মসজিদের দিকে ডাকা যায়? আযানের সময় মসজিদে মানুষ উপস্থিত হবে, কিভাবে তাদেরকে ডাকিয়ে আসবে? কিছু সংখ্যক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ঘন্টা বাজাই তাহলে নামাজের সময় হয়েছে, মানুষ বলবে। আর একজন বললেন, না না, একটি বাঁশের মধ্যে আগুন লাগাইয়া সারা এলাকায় ঘুরবো, নামাজের সময় হলে। নবী বললেন, না না, এইভাবে হবে না। আরেকজন বলতেছে, বাঁশি নিয়ে, বাঁশি আযানের সময় হলে, নামাজের সময় হলে বাঁশি ফোঁ দিয়া মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে আযানের নামাজের সময় হয়ে গেছে। এইভাবে সকল সাহাবীদের একটা মতামত আমার নবীর পছন্দ হয় নাই। একদিন যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দেখতে লাগলেন একটা ঘন্টা নিয়ে একজন মানুষ চলে যাইতেছে আর ঘন্টা বাজাইতেছে। বললেন, ও বাবা, তোমার ঘন্টা কি তুমি বিক্রি করবা? বললেন, না না, কিসের জন্য তুমি ঘন্টা নিবা? বলো, মুসলমানদের যখন নামাজ শুরু হয়, নামাজের ওয়াক্ত শুরু হয়, তখন ওই ঘন্টা দিয়ে বাড়ি দিব। এটা আপনার থেকে ক্রয় করতে চাই, আপনার থেকে কিনতে চাই। আব্দুল্লাহ ইবনে যায়েদকে ডাক দিয়া বলো, ও নবীর সাহাবী, তোমাকে উত্তম বাক্যগুলো আমি শিখিয়ে দেব। বললেন, কিসের বাক্য? বলেন, এমন ভাবে আহ্বান করবে। বলে, কিভাবে? বলে, নামাজের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানুষদেরকে ডাকা শুরু করবে। ওই ঘন্টাওয়ালা আযান শিখাইয়া দিছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, এর পরের দিন সকালে আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, নবী আমার একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? বলে, ওই আযানের বাক্যগুলা কিভাবে মানুষদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করা যায়, কিভাবে মানুষদেরকে নামাজের প্রতি ডাকা যায়, অক্ত শুরু হয়ে গেলে মানুষদেরকে কিভাবে ডাকবো, ওইটা আমি স্বপ্নে দেখছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার, ওই যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ যে স্বপ্নটা দেখছে, আমি ওই স্বপ্নটা দেখছি। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন, নবী আমার, ওই দুইজন সাহাবী যে স্বপ্ন দেখছে, আমিও সেম এই স্বপ্নটাই দেখছি। বলে, তোমরা কি স্বপ্ন দেখছো? বলে, সর্বপ্রথম বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ
নবীজি ডাক দিয়া বললেন ফজরের সময় তোমরা দুইটা বাক্য তোমরা লাগাইয়া দিও। কয়টা? সবাই খেয়াল করো, কয়টা? আসসালাতু খায়রুম মিনান নাওম, দুইবার বলা হয়নি। কিসের সময়? ফজরের সময় বলা হয়। মানুষগুলা ঘুমিয়ে থাকবে, সাধারণ ঘুমের মতো, সাধারণ নামাজের মতো মনে করবে। তোমরা যখন এই দুইটা বাক্য লাগাইয়া দিবা, আমি নবী জানিয়ে দিলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, তারা ঘুমিয়ে আছে, তাদের কানের মধ্যে যাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। ঘুমের চেয়ে নামাজ উত্তম। এই বাক্যগুলো তারা শুনবে, তাদের কানের মধ্যে পৌঁছে যাবে, তখন তারা ঘুমিয়ে থাকতে পারবে না, তারা অবশ্যই অবশ্যই নামাজের মধ্যে চলে আসবে। তখন থেকে নামাজের এবং আযানের সূচনা হয় আযানের মাধ্যমে। সুবহান। কিসের মাধ্যমে? এক নম্বর আযানের ফজিলত। আযান যে দিবে, আল্লাহর নবী বললেন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, মুসলিম শরীফের হাদিসের 724 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আযান দিবে, ওই ব্যক্তির আযানের কণ্ঠ যত দূর যাবে, আযানের চাওয়ান যত দূর যাবে, গাছপালা তরুলতা পশু পাখি যা কিছুই শুনবে, ওই মুয়াজ্জিনের জন্য তারা দোয়া করতে থাকে। কি করতে থাকে? শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে আযানের 2 নম্বর ফজিলত, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু থাকবে। সুবহানাল্লাহ। কি থাকবে? গর্দান থাকবে। আল্লাহর নবী বললেন, কিছু কিছু সংখ্যক লোক ডাক দেয়া বলে, ও আল্লাহ, ওই মানুষটারে দেখা যায় তার গর্দান সবচেয়ে একবার উঁচু, কিন্তু দুনিয়ার জমিনে একদম বাটি ছিল, একবারে ছোট্ট মানুষ ছিল, বাচ্চা ছিল, কিন্তু এই মানুষটার গর্দান দেখা যাচ্ছে আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের উপরে তার মাথা। দুনিয়ার জমিনে তারা কি করছিল? বললেন তারা মানুষকে নামাজের প্রতি আহ্বান করেছিল, তার জন্য তাদের মাথা আজকে সবার উঁচু হয়ে গেছে। তাহলে আযান দেওয়ার দরকার আছে না নাই? আপনার গা উঁচু করার দরকার আছে না নাই? মর্যাদা বাড়ানোর দরকার আছে না নাই? 2 নম্বর ফজিলত। 3 নম্বর আযানের ফজিলত, আযান শুনে তার উত্তর দিলে আল্লাহর নবী বললেন তার জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। আযান শুনে উত্তর কিভাবে দিবেন বলেন? মুয়াজ্জিন যেইভাবে বলছে, মুয়াজ্জিন কি যেইভাবে বলছে এইভাবে দিবেন। শুধু 2টা বাক্য বেশ করো। বলে 2টা বাক্য কি বেশ করো? বলে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন বলবো তখন শয়তান আমাদের থেকে দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন উত্তর দিলে কি হবে জানেন? আপনার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আযান শোনার পর যারা দোয়া শুনবে এবং অন্তর দিয়ে যারা দোয়া করবে, তারা প্রশংসার সাথে ঈমানের সাথে যারা দোয়া করবে আযানের পরে, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কি দোয়া করতে হবে কিনা? আল্লাহুম্মা রাব্বা হাযিহি ad-দা'ওয়াতিত তাম্মাহ was-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াব'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকু পর্যন্ত হলো আযানের দোয়া। এই দোয়া যদি পড়তে পারে রেগুলার, প্রতিদিন যদি 5 ওয়াক্ত আযানের পরে পড়তে পারে, আমার নবী বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 4 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযানের ফজিলত কি বলতে বলেন, যারা আযানের পরে নবীর উপরে দরুদ পড়বে এবং কি দোয়া করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ততপক্ষে এইটা বলবে, নবীজি বললেন আমি নবী তাদেরকে শাফায়াত করব। কি করবে? নবীর শাফায়াত মানে
সুপারিশ করে আমাদের জন্য আল্লাহ জান্নাত দান করে দেবে। এটার নাম হলো গুনাহ থাকা অবস্থা। আমার নবী যদি আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো আমার বন্ধু, আমার কান্না আপনি সহ্য করতে পারেন না, আমার কষ্ট আপনি সহ্য করতে পারেন না, ওই বান্দাকে দেখতেছেন তারা আমার নামায় কোন ধরনের কোন নেকি নাই, শুধু ঈমানটুকু আছে, ওই ব্যক্তি আমার উপরে 5 ওয়াক্ত আযানের পরে দরুদ পড়তো, ও আল্লাহ আপনি তো দুনিয়ার জমিনে আমার কষ্ট সহ্য করতে পারেন নাই, আমি আল্লাহ আপনার কাছে চাইতেছি আমার ওই উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন আপনি নবী বলছে আর আমি মাফ করব না, তা হতে পারে না, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। তাহলে দুরূদ করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? 5 নম্বর আযানের প্রথম আযান যারা দিবে কি ধরনের ফজিলত নবী বললেন। আর যারা প্রথম কাতারে বলে, দুইটা কথা মনে রাখবেন। 1 নম্বর হলো যারা আযান দেয় আর প্রথম কাতারে বসে, তারা যদি জানতো কতটুকু ফজিলত, তাহলে লটারি দিয়া হইল তারা আযান দিত। লটারি দেওয়া হলো আযান দিত, লটারি দেওয়া হলো প্রথম কাতারে বসতো। কিন্তু আমাদের কি কপাল করে, সবার আগে এসে কোনা দখল করে। কি দখল করে? মসজিদের কোনা দখল করে, ফিলার দখল করে, কিন্তু প্রথম কাতারে বসে নাই। নবীজি বললেন তারা যদি প্রথম কাতারে বসার ফজিলত জানতো, আযান দেওয়ার ফজিলত জানতো, তাহলে লটারি ছাড়ার কোনো উপায় ছিল না। লটারি ছাড়া তাহলে বোঝা গেল এটার বড় মূল্যবান ফজিলত। কারণ নবীজি বললেন প্রথম কাতার থেকে নেকি শুরু হয়। কি শুরু হয়? নেকি শুরু হয়। একটা কথা মনে রাখবেন, যদি আপনার বাবার সামনে বসে আপনার বাবার সম্মান করতে গিয়ে আপনি পিছনের কাতারে চলে যাবেন, আপনার চাচা যদি সামনে বসে আপনি সম্মান করতে গিয়ে পিছনে বসবেন, আপনার জানা যদি সামনে বসে আপনি সম্মানের কাতারে গিয়ে পিছনে বসবেন, আল্লাহর নবী বললেন সম্মানের কারণে আপনার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু আপনি সামনে বসছেন, আপনি ভিক্ষা করেন, আপনি সামনে বসছেন, আপনি বাথরুম পরিষ্কার করেন না তো, কিন্তু কারো ক্ষমতা নাই আপনাকে পিছনে নেওয়া। বুঝলেন? আসলে ক্ষমতা কারো ক্ষমতা নাই। কারণ হলো নবীজি বললেন মসজিদে কোনো ক্ষমতাগিরি চলবে, মসজিদে কি কোনো ক্ষমতাগিরি চলবে না, টাকা গরম চলবে না। কোটি কোটি টাকা আছে, আপনাকে যদি মসজিদে সম্মান না দেয় কোনো কিছু করার নাই। কারণ হলো মসজিদে যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন, কারো গার ডিঙ্গে প্রথম কাতারে বসার দরকার নাই। যেখানে পাইছেন এখানে বসবেন, কারো সঙ্গে ঝামেলা করা দরকার নাই। 6 নম্বর আল্লাহ বললেন আযানের ফজিলত বলতে গিয়ে বললেন যখন মুয়াজ্জিন আযান দেয়, শয়তান তখন আযান যতটুকু শুনে ততটুকু দূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। শয়তান কি? শয়তান পলায়ন করে। আল্লাহু আকবার যখন শুনে শয়তান পাগল হয়ে যায়, কতক্ষণে আযানের আর শব্দ শোনা যাবে না, ওই চিন্তার মধ্যে পড়ে যায়। দেখবেন আযানের সময় কুকুর কান্নাকাটি করে। কি কান্নাকাটি করে? বেশিরভাগ কুকুর দেখবেন অন্য সময় কান্নাকাটি করে না। যখন আযানের ধ্বনি কানের মধ্যে চলে যায়, কুকুর দেখবেন কান্নাকাটি শুরু করে। তাফসীরের মধ্যে দেখলাম কুকুরের ভিতরে শয়তান গিয়া বাসা বাঁধতে চায়, শয়তান গিয়া ঢুকতে চায়। এই সময় কুকুর ডাক দেয়া বলে, শয়তানের দল মসজিদে আসছিলাম মুসল্লিকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মসজিদে আসছিলাম মুসল্লিদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য, মসজিদে আসছিলাম মুসল্লিদের মধ্যে ফাঁকা জায়গা রাখার জন্য। আর তোমরা বাইজ্ঞা যাইতেছো, কারণ হলো আমি কুকুর তোমাদেরকে মানতে চাই না, আমি কুকুর তোমাদেরকে ঘৃণা করি। কারণ হলো তোমরা মুমিন মুসলমানদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগায়া থাকো। ওই কারণে শয়তান কান্নাকাটি শুরু করে দেয়। কুকুর যখন চিৎকার শুরু করে দেয়, বলে শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা। শয়তান জোরে গিয়া তাদের পেটের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে দেখা যায় আর কানে আওয়াজ যায়
দিছে সারা শয়তান দৌড়া। কি দৌড়া? আপনার জীবনে একদিন আযান দিছেন না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নামে বললেন, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়ায় যায় পৃথিবীর জমিনে গুনাহ করতে করতে একবারে শেষ, কিন্তু আযানের কারণে তাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর সামনে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো কিছু করতে পারেনি, শুধু ঈমানটা নিয়ে আসছে। বলে আর কি নিয়ে আসছো? বলে ঈমান ছাড়া আর কোনো কিছু জানি না, 5 ওয়াক্ত আযান দিতাম। বলে 5 ওয়াক্ত আযান দিতাম। বলে 5 ওয়াক্ত আযানের মেডিসিন জানো? পৃথিবীর জমিনে শয়তান কোনো মানুষ দৌড়াইতে পারে না, কিন্তু তুমি 5 বেলা শয়তান দৌড়াইছো। কয় বেলা? 5 বেলা শয়তান দৌড়াইছো। যদিও শয়তান চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষ শয়তান জায়গা বয়া শয়তানি করে, আছে না? মানুষ শয়তান বড় মারাত্মক। তাহলে এই দিকে আমরা না যাই। আল্লাহ বললেন আযান শোনার সাথে সাথে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে, বাতাস ছাড়তে ছাড়তে দৌড়া শুরু করে। 7 নম্বর আযান শোনা উত্তর দেওয়া সুন্নাত। আযানের উত্তরগুলা দিবে। অনেকে দেখবেন আযানের সময় বকগুজারি করে, আছে না? বাহিরে একটা গোল মিটিং দেয়, আযান শুনে একজন আরেকজনের সঙ্গে কথা বলে। আল্লাহ নবী বললেন আযান শোনা সুন্নাত, আযানের উত্তর দেওয়া সুন্নাত। বলে হুজুর আযানের উত্তর আমরা কিভাবে দিব? একটু আগেও বলছি, এখনো ভালো করে শুনেন। আযানের উত্তর দেওয়া কোনো ফজিলতপূর্ণ কাজ। 1 নম্বর মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও সাথে সাথে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের সময় একটা শব্দ বেশি, ওই শব্দটা হলো সালাতু খায়রুম মিনান নাওম। ওই শব্দটা শুনে আপনারা বলবেন সাদাকতা ওয়া বাররাতা। তখন বলবে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মনে থাকবেনি, এখন ইনশাআল্লাহ। আর কোন কথা বলবেন? হ্যাঁ, দোকান পাট রাস্তাঘাট যেখানে থাকেন আযানের জবাব দিবেন। কি দিবেন? বড় ফজিলতপূর্ণ এটা আমলটা। কি করবেন? অনেকে আছে আযানের সময় বিড়ি খায়, আসেনি? আযানের সময় টেলিভিশনটা এখন সারা সারে মসজিদ থেকে ওনা যায়, আসেনি? আবার অনেক আছে টিভিটা সাইরা দিছে, আযান দেওয়া না, আছে না? কি দেয়? আযানের সময় টিভি চালাইতে পারতেন না, 24 ঘন্টা চালাইতে পারবেন, এটা পাইছেন কই? কথা বুঝেন না? শুধু আযানের সময় বিড়ি খাইতে পারতেন না, অন্য সময় বিড়ি খাইতে পারবেন, এটা পাইছেন কই? আযানের সময় শুধু আকাম কুকাম করা যায় না, অন্য সময় করা যায়, এটা পাইছেন কই? আমাদের মধ্যে কিছু কিছু ভেদাভেদ আছে, আযানের সময় এটি করেন না। মহিলারা সারাদিন মাথার থেকে কাপড় ফালাই আসবো, আযানটা যখন ভাই আযানের কাছে মাথার কাপড় দেয়, আছে না? আযানের সময় এটা দরকার। কোন সময় দরকার? 24 ঘন্টা দরকার। আর এটা আযানের সময় এটা বাধ্যতামূলক বানাই নিয়েছি। আযানের সময় কাপড় দিতে এটা কোনো কোরআন হাদিসে নাই, 24 ঘন্টা দেওয়ান লাগবে, এটা কোরআন হাদিস আছে। কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ, এগুলো মনে রাখেন। 8 নাম্বার আযান ও ইকামতের মধ্যে, কিসের মধ্যে? আযান আর ইকামত যখন দিবে, আযানের সময় আযান চলতেছে, এমন সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি বড় অভাবে আছি, বিদেশ যাইতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা, যত ধরনের সমস্যা আছে, এই সময় আপনারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন এই সুদোয়া কবুল হয়। 2 ইকামতের সময় অনেক আছে ইকামত কয় কাতার সোজা করবে, একটা বালা করে শিখাইতেছে, কোন বালা আইছো রে, কিতাব রসরে তো এমন জামেলা হয়েছিল, এটা উঠতেছ নেই, এমন ইকামত চলতেছে।
আমাদের কি চলতেছে? ইকামত চলতেছে। ইকামত অর্থ কি? নামাজ শুরু হয়েছে, তাড়াতাড়ি নামাজের লেখা রইবা। কি করবো? নামাজে দাঁড়ানোর জন্য নামাজে তাড়াতাড়ি দাঁড়াও, কাতার সোজা করো, কথা বলা যাবে না। এই সময় যদি কেউ দোয়া করতে পারে, ইকামত চলতেছে এমন সময় দোয়া করতে পারে, রাসূল বলে তার দোয়া 100% কবুল। সত্য কথা আমি বলি, ইকামতের সময় বিশেষ করে আমি দোয়া করি। ইকামতের সময়, ইকামত চলাকালীন সময় যে মতো পারেন, যে ধরনের দোয়া পারেন, এই ধরনের দোয়া করবেন, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ কিসের সময়? আযান, ইকামতের সময়। রাসূল বললেন এই সময় দোয়া করলেই কবুল। 9 নাম্বার, মুয়াজ্জিন। মুয়াজ্জিনের জন্য আল্লাহ ফেরেশতা, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহ এবং ফেরেশতা এবং রাসূল তিনজন মিলে দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। আযানের কি ফজিলত! আল্লাহ। অনেকে আছে যদি কই চাচা আযান দেন না, ফজর কাশিয়াই বলে, কিয়াই বলে, দোকানে বইয়া এক লগে হাজার কথা বলে, বুঝলেন না? এক লগ বাজার করে 500 নিচে তো এ কথাই বলে দোকানে গেলে 500 নিচে, কিন্তু আযানটার কথা কইলে ফজর জীবন এটা কইছি না। কে কইছে না? জীবন এটা কইছি না। তে জীবনে কইছি না শিওর লাগবনি। হ্যাঁ, রাসূল যদি বলে তোমরা তো দায়িত্ব ছিল আযান দেওয়া, তোমরা আযান দিছনি, শয়তান ধরেছনি, ওকে শয়তান ধরে মুখে দেখো, আমিও তো নিজে শয়তানি গেছি। আসেনি রে বাবা? নিজে শয়তানে বইছে, শয়তান কি ধরে? এরকম লোক আছে সমাজে। তাইলে শয়তান ধরেছেন, আযান তারা দিছে, শয়তান ধরেছে তারা। শয়তান কি ধরেছে তারা। তাহলে আমি বলছিলাম যে আল্লাহ এবং ফেরেশতা এবং রাসূল আযান দেনেওয়ালা, আযান যে তার জন্য 24 ঘন্টায় দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। 9 নাম্বার, 10 নম্বর হলো আযান ইসলামের অন্যতম মহা নিদর্শন। আযান কি? বড় একটা নিদর্শন হলো আযান। আযান কিভাবে নিদর্শন? জাহিলি যুগের মধ্যে রাসূল যখন আসছে, আযান যখন শুরু হয়েছে, মুসলমান এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে নামাজে গাটা আইছে এবং আইছে না, এদের মধ্যে পার্থক্য ছিল। মুসলমান এবং ইহুদি, মুসলমান এবং যেটি মুসলমান এটি কই আইছে, কথা বলে কই আইছে মসজিদ। আর যদি হিন্দুর বাচ্চা, ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা, এটি দোকানে বয়ে রয়েছে। বুঝা নাই কথা? বই বয়ে রয়েছে, ওই দোকানে বয়ে রয়েছে, আইনের রাস্তার মধ্যে কারণ রয়েছে। রাসূল বললেন ওই সময় আযান দেওয়ার সময় যারা মসজিদে আসছে তারাই মুসলমান, আর যারা আসে নাই তারাই হলো বেঈমান। এখন বেঈমান আসেনি? হ্যাঁ, নামাজের সময় কি গো সজলে আছে, সজলে আছে, যদি কেউ নামাজ আয় না তো নামাজ পড়ে কেন কিটা করতেছে? আসেনি রে বাবা? নামাজ পড়ে কেন কিটা করতেছে? কবরের মধ্যে যাইয়া বুঝছেন কেন কত ভাত খাইতেছে, কি কিটাছে, কেন কত মার খেতেছে। কবরে গেলে বুঝবেন। নামাজ যদি না নিয়ে যাইতে পারেন, আপনার অবস্থা একবার খারাপ হয়ে যাবে। যারা গেছে তারা না বুঝতেছে তারা কি অবস্থা। দুনিয়ার থেকে বোঝা যাইত না, দুনিয়ার থেকে বোঝা যাবে না আখিরাতের কি চলতেছে। তাহলে দুনিয়া যদি ভালো থাকতে হয়, আখিরাতে ভালো থাকতে হয়, দুনিয়াতে আখিরাতের কাজ করে দিতে হবে। দুনিয়াতে কিসের কাজ করে দিতে হবে? আখিরাতের কাজ করে দিতে হবে। তাহলে এইগুলো এতগুলোই তাহলে 10 নম্বর পর্যন্ত বলছিলাম। কত নাম্বার? 10 নম্বর। আগামী তারিখে এক জুম্মা বলবো আযানের ফজিলত নিয়ে। শুধু আরো আছে অনেকগুলো ফজিলত, শুধু 15টা নিয়েছি, 10টা পর্যন্ত কইতে পারছি, আর সবগুলোই রয়ে গেছে। তাহলে